ডক্টর আহমেদ, কর্মসংস্থানের যে দাবি এবং সেখানে যে বৈষম্য, সেখান থেকেই তো মূলত জুলাই গণঅভ্যুত্থানের সূচনা এবং তারই পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট আপনাদের দায়িত্ব গ্রহণ। আমি যদি ভুল না করি, বিবিএস এর একটা জরিপ, পরিসংখ্যান ব্যুরোর, যে এই কয়েক মাসে প্রায় ২৭ লাখ মানুষ নতুন করে বেকার হয়েছে। আ এ এ এ এই পরিস্থিতিকে কিভাবে সামলাবেন তার কোনো নির্দেশনা থাকছে কিনা? সঙ্গে নতুন কর্মসংস্থান তৈরিরও কোনো নির্দেশনা থাকছে কিনা এই বাজেটে? আমরা চেষ্টা করছি, কর্মসংস্থান আমাদের একটা মেজর চ্যালেঞ্জ। এটা নিঃসন্দেহ। কর্মসংস্থান না হয় আমাদের জিডিপি কমে যায়, কর্মসংস্থান না হলে আয়ের সংস্থান কমে যায়। অর্থাৎ সব দিক দিয়ে কর্মসংস্থান একটা আমাদের আমাদের হিউম্যান রিসোর্স তো মেইন। আমরা এদের যেটা চেষ্টা করছি, কর্মসংস্থান দু রকমের। একটা হলো পেইড ওয়েজ গুড, বিভিন্ন সংস্থায় কাজ করবে, কলকারখানায় কাজ করবে সেটা। আর আরেকটা হলো আত্মকর্মসংস্থান, মানে লোকজন নিজেরা ব্যবসা করে, ছোটো ছোটো ব্যবসা যাই হোক। আমরা এই কর্মসংস্থানের দিকে আমরা যেটা এখন চেষ্টা করছি, কিছু টেকনিক্যাল এডুকেশনের উপর নজর দিতে। এবার কিন্তু আমরা পলিটেকনিক ইনস্টিটিউট, ভিটিআই এবং আমরা এবার একটু জোর দেব যে যারা স্কুলে আসেনি তাদের জন্য আপনার ট্রেনিং ইনস্টিটিউশনগুলো করা। অনেক আগে ছিল, ভিটিআই ছিল, টিটিসি ছিল, সেইগুলো আগে উজ্জীবিত করা। তখন ওইখানে যদি আমরা স্কিল ডেভেলপমেন্টটা করি, তখন বাইরে যারা যাচ্ছে আমাদের একেবারে বেশিরভাগই এসে আনস্কিল এসে তারা বাইরে যাবে। ভেতরেতে চাহিদা আছে, ওখানে একটা কর্মসংস্থানের দিক হবে। আর দ্বিতীয়ত আমরা আরেকটা চেষ্টা করছি যে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে, পিকেএসএফের মাধ্যমে, যারা বিভিন্ন সংস্থার মাধ্যমে আপনার ছোট ছোট, যেটা সিএসএমই বলা হয়, কটেজ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজে, তাদের কিছু অর্থ সাহায্য করা, অ্যাক্সেস টু ফাইন্যান্স, সেটা ব্যাংকের মাধ্যমে হতে পারে এবং যেটা কিছু স্পেশাল তহবিলের মাধ্যমে আমরা চেষ্টা করছি। তবে এটা একটা। আর এগ্রিকালচার, যেটা আমরা চেষ্টা, আপনি জানেন এগ্রিকালচার আমরা ম্যাক্সিমাম সাপোর্ট দিচ্ছি সার কীটনাশকগুলো আনার জন্য, সেটা কিন্তু সাস্টেনেবল হয়। আর কারণ সেখানে একটা মেজর লোক কিন্তু আমাদের কোথায়। আরেকটা জিনিস খুব লক্ষণীয়, কর্মসংস্থান মানে শহরে কর্ম করবে, ফ্যাক্টরিতে করবে। কর্মসংস্থান কিন্তু আমরা যেটা মনে করি, যারা গ্রামে আছে বা শহর অঞ্চলে, তাদের কর্মসংস্থান বৃদ্ধি করা। আমাদের এডিপির একটা লক্ষ্য হলো কিছু কিছু প্রজেক্ট লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা অবদান রাখবে। এখন আপনি যে মেগা প্রজেক্টগুলো হলো, বিরাট বিরাট যন্ত্রপাতি আনে, আপনি বিশাল বিশাল আপনার আধুনিক এক্সকেভেশন আনেন এবং একদম স্কিল লেবার ব্যবহার করেন। আপনি দেখুন, এই পদ্মা ব্রিজ দেখুন, রেলওয়েগুলো দেখুন, কয়েকজন স্কিল লেবার। কিন্তু আমরা চাচ্ছি এমন কিছু লোকাল প্রজেক্ট করা যেটা কিছু লেবার ইন্টেন্সিভ হবে, যেটা লোকাল রিসোর্স, লোকাল এমপ্লয়মেন্ট জেনারেট করবে। সেগুলো কিন্তু আমার এমন না যে হাতুড়ি পাটাল নিয়ে কাজ করবে, আধুনিক এসে করবে, মোরালেস লোকজন এমপ্লয় করবে। এবং রাস্তা করতে গেলে যদি আমরা আরও বেশি লেবার, যেখানে মহিলা নারী তারাও এমপ্লয় হয়, এই দিকে নজর দিচ্ছি। অর্থাৎ প্রজেক্টগুলো, কিছু কিছু প্রজেক্ট আছে লোকাল বেস, অর্থাৎ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের একটা বিরাট ব্যাপার। মানুষ চায় তার কর্মসংস্থান তার আশেপাশে হোক, তার নিজস্ব বাড়ির বা এলাকার কাছাকাছি হলে কিন্তু লোকজন আরও বেশি স্বস্তি ফিল করে। এটাও আমাদের। আর আরেকটা বিষয়, আমরা ব্যবসা বান্ধব একটা বাজেট চেষ্টা করছি। সেখানে ভ্যাট অথবা ইনকাম ট্যাক্সের ব্যাপারে আমরা চেষ্টা করি যাতে এক্সপোর্ট বাড়ে, এক্সপোর্ট এসে ডাইভার্সিফিকেশন হয়। ইম্পোর্ট, বাংলাদেশ শিল্পের বেস কিন্তু অনেক ছোট শিল্প, বড় বড় শিল্প আছে, বড় বড় শিল্প প্রয়োজন আছে। আমরা কি স্মল মিডিয়াম শিল্প বাড়াতে, কারণ বাংলাদেশ শিল্পের বিকল্প নেই। সার্ভিস সেক্টর অনেক কন্ট্রিবিউট করে, কিন্তু বাংলাদেশের মতো একটা বিশাল দেশে শুধু সেবামূলক হিসেবে দিয়ে কিন্তু এমপ্লয়মেন্ট বেশি ক্রিয়েট করতে পারবে না। ডক্টর আহমেদ, আপনি ব্যবসা বান্ধব বাজেটের কথা বলছিলেন। সাম্প্রতিক সময়ে আমরা ব্যবসায়ী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলাম। কেন যেন মনে হচ্ছে আপনার সরকারের সঙ্গে ব্যবসায়ীদের একটা দূরত্ব বাড়ছে। ট্যাক্স পলিসি, ভ্যাট অথবা রাজনৈতিক কারণ, নানান কারণে। এবং অনেকেই প্রকাশ্যে আপনাদের সমালোচনাও এরই মধ্যে শুরু করেছেন। ফলে ব্যবসায়ীদের এই মনোভাবকে আপনারা কিভাবে দূর করবেন? শুনুন, আমরা তো ব্যবসায়ীরা সমালোচনা করবে, তাদের অনেক চাহিদা আছে, কিন্তু পলিসি করতে গেলে আপনার এক গ্রুপ এসে পলিসি বলবে যে এটা করো, আমরা তখন ইমপ্লিকেশন দিকে এটা করলে আরেকজন কীভাবে এফেক্ট করে। আর একটা লেভেল প্লেইং ফিল্ড লাগবে। তো আপনি আগে যে পলিসিগুলো করা হচ্ছে, আপনি দেখেন গুটি কতক ব্যবসায়ী যাদের অ্যাক্সেস ছিল রিসোর্সের প্রতি, যাদের অ্যাক্সেস ছিল পাওয়ারের প্রতি,
তাদের কথাবার্তা শোনা গেছে বেশি। এবং অতএব আমরা তাদের কথা শুনছি, এবং যারা একেবারে নীরবে ব্যবসা করছে, যারা লেভেল প্লেয়িং ফিল্ডে আসতে পারে না, তাদের কথা শুনছি। অতএব আমাকে তো ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, অনেকে বলছে, আমরাই দেখছি এনবিআর এর কাছে প্রত্যেকদিন লোক আসতো, আমরা যে আলোচনা করিনি তাই না, অনেকে বলছে আলোচনা করা হয় নাই। ঢাকঢোল পিটে একেবারে ফর্মাল হয়তো আলোচনা হয় নাই, কিন্তু অনেকের সাথে আমাদের আলোচনা হয়েছে। এবং তারা বলছে এটা করে, একটা সেক্টর এসে বলে আমরা করেন, একটা ইন্ডাস্ট্রি বলে আমারটা রিডিউস করে, তখন সাথে সাথে আমরা দেখলাম যে ওইটা করলে আরেকটা ইন্ডাস্ট্রিতে আমার ট্যাক্স ওটাকে এফেক্ট করে। অতএব সার্বিকভাবে যেটা আমার ট্যাক্সের বলে এবিলিটি টু পে আর ইকুইটি, আপনি একজনকে দেবেন আরেকজনকে দেবেন না কোনো কারণ ছাড়া, সেটা তো হবে না। অতএব হ্যাঁ, ক্রিটিসিজম করবে, একদম সবার জন্য আমরা খুশি করতে হবে তা না। তবে একটা জিনিস আপনি দেখবেন, সবাইকে কিন্তু বাংলাদেশের এই যে ট্যাক্স আপনার দেওয়ার বা এটা একটু ইস্যু করতে হবে, ট্যাক্স দিতে হবে, দেওয়া উচিত। অল্প ট্যাক্সে দরকার। ট্যাক্স মানে কি, একজন ব্যবসায়ী ট্যাক্স দিয়ে ভাবে যে আমি ব্যবসা করি, ব্যবসাতে কোনো বেনিফিট পাই না বা আমি ডিরেক্টলি বেনিফিট না। ট্যাক্স ইজ নট কুইট প্রো কিউ। তার মানে ট্যাক্স দিলে আমি প্রত্যক্ষভাবে বেনিফিট পাবো তা নয়। ট্যাক্স মানে দেশের জন্য দেবেন, আপনার ইন্ডাস্ট্রি বেনিফিট হবে, আরেকজনের বেনিফিট, আরেকজনের রাস্তা হবে, একজনের স্কুল হবে, আরেক জায়গায় আপনার খাল খনন করা হবে। অর্থাৎ ট্যাক্স দেওয়াটাতে যে অনেকে যদি মনে করে আমার ব্যবসাতে আমি ট্যাক্স দিচ্ছি, আমি কি বেনিফিট পাচ্ছি, এইরকম থাকবে। ডেফিনেটলি আমি বিনিয়োগ করছি, বিনিয়োগটা ইসে থাকবে, সেফ থাকবে, এটা যুক্তিসঙ্গত। কিন্তু এখানে সব বেনিফিট আমি পাবো, এবং আর বাকিটুক বেনিফিট অন্যখানে যাবে না, যেটাকে আমরা ইনডিরেক্ট বেনিফিট বলি।